মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়দিন পরে রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাব। এটার ক্রিকেট খেলার অংশ দায়িত্ব না বাবুরে। এই আমিনুল ইসলাম বুলবুল ভাই কি খারাপ? মানে সে যখন থেকে দায়িত্ব পাইছে তখন থেকে সে কি ক্রিকেটের উন্নয়নে কাজ করতেছে না? এর ভিতরে যদি এখন মনে করে যে আম জাম কাঁঠাল লেচু বেগুন করলা টমেটো ঢুকি যায়, তাহলে ক্রিকেটের কি অবস্থাটা হবে একটাবার চিন্তা করতেছেন? আপনারা চিন্তা করতেছেন? মানে আমার কাছে মনে হইতেছে এদের কাউরে রাখা উচিত না। ক্রিকেটটারে ক্রিকেটের গতিতে চলতে দেওয়া উচিত। এখন দেখি অমুকে এটা লই ঘোষণা দিতেছে, তমুকে বলে এটা ঘেরাও করবো, তমুকে এটা করবো। বাবুরে এমনি আমাদের ক্রিকেটের খুবই বাজে অবস্থা। ক্রিকেটটা হুইল চেয়ারে ধুকি ধুকি মরতেছে, কখনো আইসিইউতে, কখনো অ্যাম্বুলেন্সে, কখনো হুইল চেয়ারে। এমনি করে বাংলাদেশে ক্রিকেট আজকে 25 বছর ধরে যাইতেছে। এর ভিতরে এখন যদি রাজনৈতিক হস্তক্ষেপ হয়, আইসিসি কি করবো সেটা পরের কথা, কিন্তু নিজেদের ভেতর যে অন্তর কোন্দলের সৃষ্টি রইব, এটার কারণে আলটিমেট লস হইব আমাদের ক্রিকেটের। অন্যান্য দেশগুলো ক্রিকেটের জায়গা থেকে আগাই গেছে, কারণ তারা ক্রিকেটটারে ক্রিকেটের গতিতে ছাড়িয়ে দিছে। ওখানে কোনো কোরআনবাজি, রাজনীতি, দলাদলি, এই সেই হ্যান ত্যান হাবিজাবি কোনো কিছু নাই। ওখানে সে ক্রিকেটের চর্চা, ক্রিকেটটারে কেমনে করে আগাই নেওয়া যায় ওইটা নিয়ে গবেষণা, ওইটা নিয়ে রিসার্চ, ওইটা নিয়ে চর্চা। কিন্তু আমাদের এখানে চর্চা হয় কে দায়িত্ব পাইলে কার ভালো হইব, কে দায়িত্ব পাইলে আবার কার ভালো হইতো না, আবার কে মনে করে যে দায়িত্ব যদি ভবিষ্যতে যায় কার আবার বেশি লাভ হয়ে যাবো, কে ক্যাপ্টেন হইলে কার লাভ হইব কার লস হইব, এই ধরনের সমীকরণ খেলে চলতে থাকে। খালেদ মাহমুদ সুজন ভাইয়া উরুবে গদা খামছু, দেখলাম যে সে একটা কথা বলতেছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসি বলছিল যে কি সে নাকি টি-20 মুডে বাংলাদেশের ক্রিকেট চেঞ্জ করে ফেলবো, কিন্তু সে তো এখন টেস্ট খেলা শুরু করছে। কি ভাইয়া, এত বছর ধরে যে মানুষের লুটি বুটি খাইছে তখন বালা লাগছে কেন? মানে তখন কি পকেটের ভিতরে মাল পানি ঢুকছে, বাগে ঢুকছে কেন? এখন আমিনুল ইসলাম বুলবুলার সাথে কি তোমাদের খানা দানা বন্ধ হয়ে গেছে কেন? তারা তো দেখলেই মনে হয় যে সে একটা পিওর জেন্টেলম্যান। মানে যে লোক নিজে আর এক জায়গায় বাসা ভাড়া করি কোনো মতে একটা কি সাপোর্টার জীবন যাপন করতেছে, যার ভিতরে ওই মোহটা নাই, সে তো বলছে যে কি বাবু না আমরা যদি চায় কিংবা ক্রিকেটের উন্নয়নে যদি আমার দরকার হয় তাহলে আমি ইলেকশন করবো, নাহলে আমি ইলেকশন করতাম না। হে লোকের পর্যন্ত থ্রেট দিব হরিছে যে না আপনি ইলেকশন করিয়ে না। এগুলো কারা করতেছে, কেন করতেছে? ক্রিকেটের উন্নয়নের জন্য নাকি ব্যক্তিগত উন্নয়নের জন্য, নাকি ব্যক্তিগত তহবিল, ব্যক্তিগত পকেটে কি মালভানি ভরবেল লাই? আলটিমেটলি এরকম যদি হয় ক্রিকেট থেকে মানুষ তো মুখ ফিরাই নিব। এখনো যে ক্রিকেটের এরকম দুর্দিনে বাংলাদেশি দর্শকরা এই যে দুবাইয়ের মাঠে মনে হয়েছিল যে কি লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার লগে মনে হয়েছিল যে এটা দুবাইয়ে খেলা হইতেছে না, খেলা হইতেছে মিরপুরে। এই লেভেলের দর্শক। তাহলে এই যে প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন কাজের থেকে টাকা বাঁচায়, ওটা দিয়ে টিকিট কাটি চড়া মূল্যে স্টেডিয়ামে খেলা দেখবেলায় যায়, কাজ মিস দি, তাদের প্রতি কি আপনাদের দায়বদ্ধতা নেই? বাংলাদেশের ক্রিয়াঙ্গনটারে খালি কি মানে ভীষণ মারি ফাটকেতে লই যাওয়াটাই কি আপনাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য? টেস্টে, ওডিআইএ, টি-20তে কোথাওই তো আপনারা নাই, সব জায়গার ভিতরে তলানিতে করে দিচ্ছেন। তার ভিতরে বোর্ডের সীমাহীন দুর্নীতি, ম্যানেজমেন্টে বাটপারি, এর লগে এর কোরআনবাজি, এর লগের হিংসা মনোভাব। আরে ভাই সবকিছু বলি ক্রিকেটটারে লয়ে না কাজ করবি না, একজন আরেকজন হুন মারামারি করি মোটামুটি ক্রিকেট এটারে ধ্বংস করে দেয়। এখন আরেক কাহিনী শুরু করছে এই বিসিবির ইলেকশন লই। আমি জানি না আপনারা ব্যক্তিগতভাবে কাকে বোর্ডের প্রেসিডেন্ট চাইতেছেন। আমার কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি হয় আমি ব্যক্তিগতভাবে খুশি। মানে আমার কোনো আমার 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 আমি 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 খুব খুশি হব বাংলাদেশে ক্রিকেটটা যদি একটু আগায় যায়। আমার মতো যারা সাধারণ ক্রিকেট ফ্যান আছে, যারা ক্রিকেটের দর্শক আছে, তারা আসলে খুশি হইব। কে আসবো কে যাইবো সেটা বড় কথা না, সে দায়িত্ব নিয়ে কাজ করতেছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। এবং সে আসি ওখানে কোরআনবাজি করতেছে কিনা, উল্টা ক্রিকেটটারও পিছাই দিতেছে কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রেখে দিব। যে ক্রিকেট বোর্ডের মাথায় কাঁঠাল রাখি কে ভাঙ্গি কোষ খাইতে চাইতেছে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখিয়েন কিন্তু।